আমার জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে সেরা উপহারটি আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। এজন্য প্রতি বছর এই দিনটিকে আমি স্মরণীয় করে রাখতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি প্রথমেই দেখতেছি বাবুর্চিরা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আর এখানে যাবতীয় মশলা সব কিছু করে রাখা হয়েছে ব্লান্ডার করে, যেহেতু রান্নাটা খুব সহজে করা যায়। আর আজকে যেহেতু আমার আয়াজ বাবার জন্মদিন, আর অক্টোবর মাসের 10 তারিখে তার জন্ম হয়েছে, তাই প্রতি বছর আমি এই দিনটিকে একদমই স্মরণীয় করে রাখতে চাই। আর যদিও প্রথম দ্বিতীয় বছর ওই রকম করতে পারি নাই, তবে এবছর ছোট আকারে করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। এদিকে বাবুর্চিরা গরম পানি করে নিয়েছে, আর এদিকে তো আরেকজন সুন্দর করে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছে। এত স্পিডে করছে কি আর বলবো, আমি তো পারবোই না। আমি একটা পেঁয়াজ যদি কাটতে যাই আমার 10 মিনিট কান্না করতে হয়, চিন্তা করেন। আর এতগুলো পেঁয়াজ আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। যাই হোক, এদিকে দেখতেছি আরেকজন বাবুর্চি সবগুলো মশলা ঠিকঠাক আছে কিনা একদম সবগুলা দেখছে। এদিকে সালাদের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। যদিও সালাদগুলো আমাকে কাটার কথা বলছিল, আমি এক হাতে এতগুলা কাজ করছি, এর পাশাপাশি ওনাদেরকেও হেল্প করছি। আসলে একটা সময় ছিল আমি কিন্তু কখনো এতগুলা কাজ করতে পারতাম না, সেখানে আজকে এতগুলা মানুষের আয়োজন, আর আমি কিন্তু সব কিছু আজকে এক হাতেই করছি। আর এখানে রান্নাবান্নার জন্য বাবুর্চিরা আমাকে একটু হেল্প করছে, যেহেতু অনেক মানুষ আসবে আর সবার জন্য নাস্তা পানিরও আয়োজন করা হচ্ছে। এদিকে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো এবার সুন্দর করে ছিলে নিচ্ছে। আর গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে তারপর যদি ডিমটা ছিলা হয়, তখন আর ওই ডিমটা সুন্দরভাবে চামড়াগুলো উঠে যায়, আর কষ্ট হয় না। এদিকে কিন্তু আয়াজের যেহেতু আজকে হ্যাপি বার্থডে, প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আজকে আমার জীবনের সেরা দিন। মানে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে সেরা উপহারটা দিয়েছেন, সেটা হচ্ছে আমার আয়াজ বাবা। একটা মায়ের কাছে জীবনে আর কি পাওয়ার। এদিকে আয়াজ বাবার জন্য তার ভাইয়েরা গিফট নিয়ে আসছে, তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আয়াজের সাথে তো এখানে হিংসাব করতে চাচ্ছে, আয়াজ যেহেতু ছোট মানুষ হিংসাব করতে চাইতেছে না, তো এরা কথা বলে এবার বসে পড়লো সবাই। এদিকে আমাদের অনেক উপস্থিতি, অনেক মানুষ আসছে, আমাদের ভাবি, চাচি আর আয়াজের বন্ধুরা অনেক আসছে। ওদের পিছি পাচ্ছি সবগুলাকে আমি একসাথে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম। এদিকে আমাদের মোর্শেদ ভাই তো সেই লাইভ নিয়ে ব্যস্ত, আয়াজ বাবার বার্থডে কী করা হচ্ছে, কী করা হবে সব কিছুই শেয়ার করছে। আপনারা যেহেতু আমার আয়াজ বাবাকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমি প্রতিদিনই চেষ্টা করি কম বেশি আয়াজ বাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো বন্ধুরা, আমার আজকে আবার আয়াজ বাবার যেহেতু বার্থডে, তো এই জন্য আজকে আমাদের পরিচিত একজন আন্টি থেকে কেকটা নিয়েছি আমরা, বাজার থেকে কিন্তু আনি নাই। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যদি আপনাদের কারো যদি কেক প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন, উনি অনেক ভালো কেক বানায়। আর ডিজাইনটা কিন্তু আমরা একদম সিম্পল দিয়েছি, এই জন্য ডিজাইনটা আমাদেরকে সিম্পলই দিয়েছে। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য বেশি ক্রিম, বেশি ফুল টুল আমার কাছে ভালো লাগে নাই। যেহেতু আয়াজের জন্মদিন, এটা বাচ্চারাই বেশি খাবে, সেজন্য আমি একদম সিম্পল কেকটা নিয়েছি আর কি। আপনারা কিন্তু যেমন চাইবেন উনি কিন্তু তেমনই বানিয়ে দিতে পারবে। এদিকে সবগুলো পিছি বারবার ওয়েট করছে আর বলতেছে কখন কেক কাটা হবে শুরু। আমি তাদেরকে বলছি যে একটু সবুর ধরো, একটু পরে আমাদের কেকটা কাটা হবে। আর ওরা বলছে কতক্ষণ। যাই হোক, এখনই আমাদের শুরু হবে কেক কাটার আয়োজন। আর তার আগে দেখি আমাদের কেকের ডেকোরেশন করতে কী লাগবে। হ্যাপি বার্থডে আয়াজ বাবা। আমার আয়াজ বাবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আপনারাও আমার আয়াজ বাবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখবেন।
কেকটা দেখছেন অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে আমরা অনেকগুলো মোমবাতি দিয়ে দিলাম। এবার সবগুলো জ্বালিয়ে লাইটটা বন্ধ করে আইজ বাবার সেলিব্রেট করা হবে। যদিও ইসলামিক দৃষ্টিতে এরকম বার্থডে করা ঠিক না, কিন্তু ছোট মানুষ আবদার করছে তাই আর নাই করতে পারি নাই। আর দিনটাও আমার কাছে মনে হলো যেহেতু এই দিনটা আমি সেরা উপহারটা পেয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে, তাই একটু স্মরণীয় করে রাখলাম। এদিকে আমি সবাইকে বলে দিয়েছি যারা ক্যামেরায় আসবেন, যেহেতু আমরা টুকটাক ভিডিও করি আর এটা স্মরণীয় করে রাখার জন্য একটু ভিডিও করব। আপনারা যারা ক্যামেরা আসতে চান তারা সবার সামনে রুমে বসতে পারেন। তো যারা ক্যামেরায় উঠবে তারাই কিন্তু আজকে সামনে বসছে। আর যারা ক্যামেরা আসতে চাচ্ছেন না, আমাদের মা চাচি মামি জেঠি, তো তারা কিন্তু পেছনের রুমে বসছেন। এজন্য আমি তাদেরকে ক্যামেরা আনি নাই। তাছাড়া কারো অনুমতি ছাড়া কাউকে ক্যামেরা আনা ঠিকও না। তো এইদিকে আমরা সব কিছু মোমবাতি জ্বালিয়ে এখন লাইটটা অফ করে দিলাম। এখন আমাদের আয়াজ বাবার হ্যাপি বার্থডে শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, সবাই কিন্তু ওয়েট করছে কখন শুরু হবে। এদিকে আয়াজ বাবাকে বলছি তুমি মোমবাতিগুলো এবার বাবা নিভিয়ে দাও, কিন্তু না, আয়াজ বাবা পারবে না নিভাইতে। আয়াজ বাবা বারবার বলছে আমি পারবো না। তো আয়াজ বাবা দেখছেন, আপনারা অনেক বেশি দেখতে পাচ্ছেন, ও আয়াজ অনেক অনেক খুশি। তো সন্তানের খুশি তো একটা মায়ের খুশি, তাই না? একটা মা আর কি চায়। তো এদিকে সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ আয়াজ, হ্যাপি বার্থডে টু ইউ আয়াজ। যাই হোক, এবার আমাদের সেলিব্রেট করা হয়ে গেল। এবার এক এক করে সবাই কেক কাটবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার আয়াজ বাবা ছুরিটা নিল, আমি ওর খেয়াল করলাম না, সে ছুরি দিয়ে কেক কেটে ওই ছুরির মাথা দিয়ে আমি আয়াজ বাবাকে খাওয়াই দিলাম। তো সবাই এটা দেখে অনেক বেশি হাসতেছে। আমি আসলে এক হাতে এতগুলো কাজ করছি, মানে সকাল থেকে আমি আমার সব ধরনের কাজ আমাকে নিজে একাই করতে হয়েছে, কেউ হেল্প করার মতো ছিল না। তো এইদিকে আমার মানে একদম খেয়ালই ছিল না, তো কি আর করা। এদিকে এক এক করে এবার সবাই আস্তে আস্তে আজ বাবাকে কেক কেটে খাওয়াই দিচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। তো আমি সবাইকে কিন্তু ক্যামেরা আনতে পারি নাই, কারণ আমি সবার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া সবাইকে তো আর ক্যামেরা আনা যায় না। এদিকে আমি আবার চলে গেলাম ওখানে বাবুচিরা যেহেতু রান্না করছে, কি কি করছে বা ওদের কি কি লাগবে না লাগবে সেটা দেখার জন্য। কারণ কোনো একটা কাজ করতে হলে যদি আপনি উপস্থিত না থাকেন, সেই কাজটা কিন্তু ভালোভাবে করা হয় না, বা সেটা ভালোভাবে ওরা করে না, নিজের মতো করে করে না। এই জন্য অবশ্যই আমাদের নিজেরা থাকি বা যে কোনো কারো লোক দিয়ে করানো, যদি কোনো কাজ করানো হয় আগে নিজেরা উপস্থিত থাকতে হয়। তো আমি কি আর বলবো, ওখানে চলে গেলাম। সবাই আবার যেহেতু আমরা আজকে অনেক মানুষ হয়েছি, এজন্য 2টা কেকের কিন্তু আমরা আয়োজন করেছি। আর 2টা কেকই কিন্তু সেম রেখেছি, একটা কেক কাটা হয়েছে আর একটা কেক রেখে দিয়েছি সবার জন্য। যেহেতু একটা কেক ছিল 2 রাউন্ড করে, 2টা 4 রাউন্ড, কারণ একটা কেক ভাগ করে কিন্তু সবাই খেতে পারবে না, সবাই পাবে না, এর জন্য 2টা কেকই আমরা নিয়েছি। আরেকটা কেক কিন্তু ওরা সবাই মিলে এটা দিচ্ছে, সাজাচ্ছে। তো আমি তাদেরকে বলছি যে তোমরা এটা সাজানোর দরকার নাই, যেহেতু এটা এমনিই খাবে সবাই। ওরা বলছে না, এটাও সাজিয়ে দিই। তো যাই হোক, ওদের কথা মতো সাজিয়ে নেওয়া হলো। আর এদিকে কি একটা অবস্থা, এদিকে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি যদি আসছে, এদিকে আমার কাজ কিভাবে করবে, সব কিছু মিলে মানে একদম এলোমেলো হয়ে গিয়েছে। কি আর করার বন্ধুরা, তাড়াহুড়া করতে গিয়ে একদম মানে বিরিয়ানির মধ্যে লবণ হয়ে গেল কম। আসলে এখানে যারা বিরিয়ানি পাক করেছে তাদের কোনো দোষ নেই, কারণ বৃষ্টি আসছে 3বার, বৃষ্টি আসছে 3বার, তারা সবগুলো মশলা ঘরে নিয়েছে, আবার বের করছে, আবার আগুন দিয়েছে, আবার এটা সরিয়েছে পাতিলটা। তো সব কিছু মিলে তাদের কাছেও অনেক বেশি ঝামেলা লাগছে, যার কারণে আর ঠিক মতোই করতে পারে না। তো সব কিছু ভালো হলেও লবণটা একটু কম হয়েছে। তারপরে এটা সবাই মিলে, এটা আসলে সব কিছু তো আর ভুলভ্রান্তি আছেই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, তোমরা অবশ্যই বলবা। আর প্রথমে বলছি, আমার আয়াজ বাবা কিন্তু 3 বছর শেষ 4 বছর পা দিয়েছে, এবং এই বছরটা যেন আমার বাবার জীবনে আরেকটা সেরা বছর হিসাবে যায়, এবং সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। সবার কাছে আমি দিন শেষে এটাই কামনা করি এবং এটাই চাই যে সবাই দোয়া করুক।
এদিকে আমাদের ইস্পি রাইসু দুজনে কিন্তু ম্যাচিং পরে আসছে। দুজনে এবার খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। সবাইকে এবার ছোট ছোট যারা আছে সবাইকে আর আয়াজের বাবা কেটে খাওয়াই দিচ্ছে। আর আজকের মেহমানগুলো কিন্তু অনেক কিউট ছিল আমাদের, তাই না বন্ধুরা? সবগুলা বাবু অনেক কিউট মাশাল্লাহ। আর বাবুরা আসলে মেয়ে বাবুরা যখন দুইটা জুটি করে তখন অনেক বেশি ভালো লাগে, তাই না? আর এই বাবুগুলা দেখতে অনেক বেশি কিউট ছিল। এবার বাবু সবগুলা আয়াজকে খাওয়াই দিচ্ছে। আয়াজ তো খেতেই আছে, কারণ ওই যে বাচ্চাদের কাছে ক্রিম জাতীয় খাবারগুলো একটু বেশি ভালো লাগে। আর তারা তো এরপরে তার পুপি বসছে, আয়াজের পুপি এবার খাওয়াই দিচ্ছে তাকে। সিরিয়াল বাই সিরিয়াল এক পরে এভাবে সবাই খাচ্ছে। তো আমার আয়াজ বাবার বার্থডেটা কেমন হয়েছে আজকে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার আয়াজ বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তার বাবাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে এবং বাকিটা জীবন যেন তার বাবার হাত ধরে বাবার ছায়ার তলে থাকতে পারে। বাবা থাকা পৃথিবীতে একটা সন্তানই জানে কতটা প্রয়োজন। যে সন্তানদের বাবা নাই তারাই জানে। তো সবাই দোয়া করবেন তার বাবার জন্য, যেহেতু তার বাবা অনেক বেশি অসুস্থ এই কারণে তার বাবা চেয়েছেন যে আমি বার্থডেটা করি। এরপর আবার বড় বাবার সাথে ছোট বাবাও বসে গেল। এক করে ছোট বাবা বড় বাবা দুজনকে একসাথে দেখেই অনেক বেশি খুশি হয়েছি যে আল্লাহ যদি দুজনের আবার নেক হায়াত দান করে, দুজনকে আবার ভালো রাখে, সুস্থ রাখে, হয়তো বা আগামীবারও দুজনকে এভাবে দেখব। এখন আমার দুইটা বাবা হয়ে গিয়েছে, বড় বাবা ছোট বাবা। এরপর তার ফুপি, তার জেঠিমা, তার জ্যাঠাতো বোন, তারপরে ছোট পুপি সবাই তাকে একে করে এরপরে কেক খাওয়াই দিল। হ্যাঁ, আয়াজ বাবা সুন্দর করে চুপচাপ করে বসে বার্থডেটা সেলিব্রেট করছে। এটা হচ্ছে তার মেজো মা, আর এটা হচ্ছে তার বাইয়া হয় সম্পর্কে। এক করে এভাবে যে খাওয়াই দিচ্ছে। ওরা নিতেও অনেক বড় নিচ্ছে, ছোট করে নিতে পারছে না, যেহেতু বাচ্চা মানুষ। তো সর্বশেষ সবার কাছে একটাই কথা বলতে চাই, আজ আপনারা সবাই আয়েজের বাবার জন্য দোয়া করবেন। আয়েজের বাবা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং আয়েজের পাশে থাকতে পারে। আল্লাহ যেন তাদের সবার নেক হায়াত দান করে, এটাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি বন্ধুরা, আপনারা কি বলবেন? আর এই যে দুজনে কালো হিজাব পরে একসাথে বসে গেছে, তারা কে হতে পারে অবশ্যই বলবেন। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন শুরু হবে আমাদের বিরিয়ানির পালা। আর এই বিরিয়ানি সব কিছু সাজানো হচ্ছে, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাইকে আর বাইরে বসানো যাচ্ছে না, সবাই চলে আসছে ঘরে। এখন ঘরে বসেই সবাই খাওয়া দাওয়া শুরু করবে। কিন্তু কি একটা বিষয়, মানে কেউ বসতে পারে না বাইরে, ঘরের মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছে, সবাইকে ওই রকম বসাতে পারে না, যেহেতু অনেক মানুষ ছিল। আমরা বাইরেও বসার ব্যবস্থাও করছিলাম। তো বন্ধুরা, আসলে ভুল ত্রুটি সবারই থাকে, তো সব কিছু সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার দোয়া ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।